গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে। রাত্রে কিন্তু রান্না বান্না করে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি পুচকুর সাথে একটু খেলা করব বলে। আমি যেহেতু চিকেনটা রান্না করেছি আর মা রুটিগুলো করতে গেছে, আর তত সময় আমি একটু ওর সাথে খেলা করছি। এখন কিন্তু বেশিরভাগ টাইম ওর সাথেই কেটে যায়। তো রাত্রে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে পুচকু কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল রাত্রে, ওই জন্য সারা রাত প্রায় আর কষ্ট হয়নি আর অত জাগতেও হয়নি। বারে বারে উঠে একটু খেতে দিতে হয়েছিল, ওইটুকু তো এখন আর নর্মাল হয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাচাকুচি ছিল। পুচকুর এই যে কতগুলো জামা দেখতে পাচ্ছ আর ন্যাকড়া যেগুলো থাকে সেইগুলো কেচে কিন্তু আলাদা দড়িতে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম। তো এইগুলো কিন্তু কাচাকাচি করছি আর পুচকুকে এখন আমার শাশুড়ি মা স্নান করাচ্ছে ওইদিকে। আমি কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে যাই, আমার পুচকু কিন্তু আমার পাশ থেকে উঠে গেলে কিন্তু বুঝতে পারে, আর তখনই ঠিক ও ঘুম থেকে উঠে যায়। তখন অমিত বাড়ি থাকলে অমিত, না হয় আমার ভাই মানে আমার দেওর, তারপরে আমার শাশুড়ি মা আর বাড়ির সবাই, বাকিরা কিন্তু ওকে একটু ধরে রাখে আর আমি আমার কাজগুলো কিন্তু সেরে নিই। তারপরে এই যে ব্রাশটা করে নিয়েছি আর ঘরটা মোছার জন্য নিয়ে যাচ্ছি সবকিছু গুছিয়ে। আগে কিন্তু ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বিছনাটাও ভালো করে আগে গুছিয়ে নিয়েছি। তত সময় পুচকু স্নান টান সব কমপ্লিট, একবার কিন্তু ঘুমিয়েও পড়েছে। আমি কিন্তু ব্রাশ করে 1 গ্লাস ছাতু আর 2টো কলা আর একটু ছোলা বাদাম ভেজানো ছিল সেটাই খেয়ে নিয়েছি। সকালে আর ভাত খাবো না ভাবছি, ওই জন্য এটা দিয়েই হয়ে যাবে। তারপরে কিন্তু আমি স্নান সেরে এসে দেখি ও ঘুম থেকে একদম উঠে গেছে। তারপরে ও কিন্তু আর ঘুমাতে যাচ্ছে না, একটু ঘুরে বেড়াবে, তাই ওকে একটু খাইয়ে দিলাম। আর ওর জ্যাঠার কোলে দিয়ে দিয়েছিলাম, ওর জ্যাঠা একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আর এই দেখো ওর বাবা ওর জন্য 3টে সুন্দর সুন্দর গেঞ্জি এনেছে, একটা ওয়াটারমেলন, একটা অ্যাপেল, একটা স্ট্রবেরি। আর এই যে একটা বড় স্ট্রবেরি গেঞ্জি দেখছো, এটা কিন্তু ওর একটা বন্ধু দিয়েছে। আর এই পিঙ্ক কালারের জামাটা ও আগের দিন নিয়ে এসেছে। মানে এখন কিন্তু পুচকুর অনেক জামা। আর এই যে ওর বন্ধুটা কিন্তু আবার এই সেটটাও দিয়েছে। এই যে একটা জামা আছে, একটা ফুল প্যান্ট আছে সাথে পরার জন্য, আর জামা প্যান্ট একসাথে এটা হয় সেটা, আর একটা সাথে টাওয়াল আছে। একদম ছোট বাচ্চা থাকলে বাড়িতে সবাই কিন্তু যখনই দেখতে আসে তখনই কিছু না কিছু নিয়ে আসে, জামা কাপড় এটা ওটা। আমার পুচকুর ক্ষেত্রেও ঠিক তাই। তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, এই যে তেলকই, একটু পটল ভাজা আর কালো জিরে বাটা দিয়ে। খাওয়া দাওয়া সেরে পুচকুকে খাওয়াতে না খাওয়াতেই দেখলাম একটা পার্সেল চলে এসছে। অমিত একটা অর্ডার দিয়ে দিয়েছিল। যেহেতু পুচকু হওয়ার পর থেকে আমরা এই ওয়াইপটা ব্যবহার করি, জনসন বেবি, এটা ওয়েট টিস্যু, তাই আর অন্য ওয়াইপ ব্যবহার করি না। এটাই বারে বারে কিন্তু অর্ডার দেওয়া হয়, আর একবারে 6টা অর্ডার দিয়ে দেয় অনলাইন থেকে, তাহলে একটু কমেও হয়, খুব ভালো হয়। সন্ধ্যাবেলা একটু চা করছিলাম, তখন দেখলাম অমিতের 2 বন্ধু এসেছে 1 প্যাকেট মোমো নিয়ে, ভাইয়ের আর আমার জন্য। প্রথমে তো বললো যে অমিত অর্ডার দিয়ে দিয়েছে তাই কিন্তু আমরা নিয়ে এসেছি, কিন্তু না, পরে শুনলাম যে ওই দাদাটাই বাড়িতে মোমো বানিয়েছে। তো অমিতের কাছে ফোন করেছিল, অমিত যেহেতু বাড়িতে নেই তাই বলেছে ঠিক আছে তাহলে তুলি আর ভাই তো আছে তাই ওদের কাছে দিয়ে আসি। তারপর সন্ধ্যাবেলায় কিন্তু মোমো খেয়ে নিয়েছিলাম ভাই আর আমি, আর রাত্রে যে মা রুটি আর সুজি করে দিয়ে গেছিল তো সেটাই খাওয়া দাওয়া করে নিলাম। আর পুচু কিন্তু তত সময় খেলা করছিল বাড়ির সবার সাথে, আর তারপরে ওর যেই খিদে পেয়েছে সে কিন্তু আমার কাছে চলে এসেছে। আর এই যে এখন আমরা গল্প করছি, রাতে কখন ঘুমাবে তার কিন্তু একদমই ঠিক নেই। এখন কিন্তু ও হু হ্যাঁ কথায় কথায় এরকম কি সুন্দর উত্তর দিতে পারে। আর ঘরের মধ্যে কোথাও গেলে এদিক ওদিক কিন্তু তাকিয়ে দেখে যে কোথায় যাচ্ছি কি করছি। তারপর